বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। আজকে অনেক বৃষ্টি নামছে বাইরে, খামারের অবস্থা ভালো না, বাইরে কাদা। এই যে নতুন বাচ্চা, এটা বৃষ্টির কারণে পরিবেশ খুবই স্যাঁতস্যাঁতে অবস্থা, কাজ করার মতো পরিস্থিতি নাই। তারপরেও এখন খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তারপরেও পরিষ্কার করার চেষ্টা করতেছি যতটুকু সম্ভব। তবে পরিষ্কার না রাখতে পারলে খারাপ অবস্থা হয়ে যাবে। তো আমরা সকালে প্রতিদিন গোসল করাই দিই গরুগুলা। গোসল করানোর পরে তারপর গিয়ে দুধ দোয়াই। খুবই বিচ্ছিরি অবস্থা। বৃষ্টি নামলে যা হয়, একটা খামারিদের মাথায় হাত চলে আসে। তারপরেও চেষ্টা করবো যে আমরা ফ্লোরগুলো পরিষ্কার করে রাখার জন্য, যেন গায়ে কোনো কিছু না লাগে। চেষ্টা করতেছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। তো আপনারা চেষ্টা করবেন যত বৃষ্টি হোক, ঝড় হোক, কাদা হোক, বাইরে অন্তত গরু যেখানে থাকে সেই জায়গাটা যেন পরিষ্কার রাখেন, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্ন অনেক ইফেক্ট আছে। যদি আপনি নোংরা অবস্থায় রাখেন, গরু অসুস্থ হয়ে যাবে, খুরা রোগ হবে, এটা হবে, ওটা হবে, অনেক ঝামেলা আছে। তো চেষ্টা করবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তারপরে আমাদের যে খামারে তো ঘোষ আসে, উনি দুধ দোয়ায়, এই যে দোয়াচ্ছে। এনার বাসা হচ্ছে অনেক দূরে, দূর থেকে আসে। তো এটা হচ্ছে দুধ দোয়াচ্ছে, দেখেন আপনারা কতটুকু দোয়ায়। তো দুধ নিয়ে অনেক মানুষের অনেক রকম কথা আছে। এই যে অরণখোলা বলেন, ভাঙুরা বলেন, চোরের চোর মোটগুলা, এত পরিমাণ চোর। একটা গরুর হয় যদি 5 কেজি দুধ, বানায় হচ্ছে 15 কেজি দুধ। মানে কি অবস্থা। তবে কেউ এটা স্পেসিফিকভাবে মানে গায়ের উপর নিয়েন না, আমি ওইভাবে বলতেছি না। তবে অরণখোলা এবং ভাঙুরা দুইটা জায়গায় অনেক গরু পাওয়া যায়, কিন্তু ওনারা দুধ বুঝে দেয় না। অনেক খামারি অনেক রকম লসের শিকার হয়। খুব বি কেয়ারফুল, এটা নিয়ে আমি কথা বলতে চাই না, এগুলো নিয়ে আমার কথা বলা দরকার নেই। তবে যেটাই হোক, আপনারা খামার করতে গেলে অবশ্যই দুধ আপনার মতন করে আপনি বুঝে নেবেন, কেমন কি হবে না হবে, কতটুকু কি আপনি বুঝে নেবেন। তবে যতটা পারবেন যে গরু দুধ দোয়ানোর পরও দাঁড় করায় রাখা, যেন ম্যাস্টাইটিসটা যেন না হয়, এদিকে খেয়াল রাখা। কারণ গাভী গরুর কিন্তু সবথেকে বড় ব্যাপার কিন্তু এটা। দেখেন আমরা কতটুকু দুধ দোয়াই, একটা গরু থেকে কতটুকু দুধ পাচ্ছি জেনুইন, আপনারা এটা দেখতে পারবেন। তবে সবাই ভিডিওর সঙ্গে থাকেন, ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকবেন। এবং কতটুকু একটা গরু থেকে আমরা দুধ পেলাম, এই দেখেন জেনুইন যে দুধটুকু পেলাম সেটা দেখেন। আমরা এই গরুটা থেকে সকালে 13 লিটার 13.5 লিটার পর্যন্ত পাই সর্বোচ্চ। আচ্ছা, ওটা 10 লিটারের বালতে, আর এটা হচ্ছে 5 লিটার না। এটা কয় লিটারের লালটা? মাপি নেয় না? আচ্ছা, ওরা মাপি নেয়। তবে আমরা 13.5-13টা পর্যন্ত পাই সকালে। আর বিকালে আমরা ওইভাবে করি না, বাছুরটা খাওয়ানোর পরে 4 লিটার 5 লিটার, একদিন 6 লিটার এরকম দুধ পাই। তো গড় অ্যাভারেজে আমরা পাই হচ্ছে 16-17টা এরকম পাই, 18টা। কিন্তু জেনুইন দুধ কতটুকু আছে আমরা আইডিয়া করতে পারি। আচ্ছা, এখন একটা ব্যাপার হচ্ছে, আপনারা যদি আমাদেরকে ভালো লাগে আমরা কি দানাদার খাবার খাওয়াচ্ছি গরুগুলাদেরকে, এবং গরুগুলার কোন টাইমে কতটুক কোন খাবারটা দিচ্ছি, আপনারা যদি চান ভিডিওর নিচে কমেন্ট করুন। কমেন্ট করলে আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যতটুকু জানি আমি আমার জায়গা থেকে চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য। তবে এই ঘোষ উনি হচ্ছে আমাদের প্রতি সপ্তাহে বিল দেয়। উনি এটা নিয়ে যায় ঘি বানায়, তারপরে হচ্ছে দই বানায়। আমাদের এখানকার দই এবং ঘিটা খুব উন্নত মানের, পাবনার এটা। তবে আমি আমার জায়গা থেকে বিসমিল্লাহ এগ্রো, ওই ভাইয়ের সঙ্গে দেখা করার ইচ্ছা আছে। দেখি উনি পাই নাকি, ওনার সঙ্গে দেখা করার ইচ্ছা আছে। ওনার ব্যাপারগুলো ভালো। তবে যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করেন, আমরা যেন আগাতে পারি খাবারটা নিয়ে। সাবস্ক্রাইব করবেন সবাই, আমাদের পাশে থাকবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।